বাহু তুলে আর নেচে নেচে চলেছে। নারীগণ দেখছে সাক্ষাৎ কি কামদেব, এ কি কামদেব চলে যায় যাহার অঙ্গ হইতে এমন অভূতপূর্ব জ্যোতি বহির্গত হচ্ছে। কিন্তু কি কোন দিকে যায় কোনো দিশাহারা। কিছু বালকগণ তারা দেখলো এই পাগল পাগল, ওই পাগল যায়, ওই পাগল যায়, এই ঢিল মারে থুতুতে, কিন্তু সেদিকে লক্ষ্য নেই। বাহু তুলে হরি হরি বলে হরি হরি বলে নেচে যাচ্ছে। নয়নে জল টলমল করছে, এই গড়িয়ে পড়ে ও নয়ন দেখে যায় গোছে না, স্বভাবে পাই পরিচয়। সুরধুর তীরে ওকে হরি বলে নেচে যায়। এই যে ভক্তের লক্ষণ, ভক্তের নয়নে জল টলমল করে আর হরিনামেতে মত্ত দিকে ঢালত। এই আর পাগল, পাগল বটে, কিন্তু এই জগতের কোনো বস্তু হয়ে ভারত হয়ে তারা পাগলও হয়নি, তারা কৃষ্ণ নামের উন্মাদ হয়েছে, পাগলও হয়েছে। যখন পরীক্ষিতের সবাই যখন উপনীত হলেন, মহারাজ পরীক্ষিত সবাই যেন আজ সূর্য উদয় হয়েছে, সকল মুনিগণ এইরূপ আজ যেন সেই মাল সূর্য উদিত হয়েছে দর্শন করে সকলে নিজের জন্য যে আসন থেকে স্বাগত করলেন শ্রী সুখদেব সিংহকে। মহারাজ পরীক্ষিত গঙ্গার জল কলসিতে ভরে শ্রী গুরুদেবের চরণ কমলকে প্রক্ষালন করে দিলেন আর বললেন, এই সংস্মরণা পুংসাং সত্য সুস্থন্তি বৈক্রিয়া কিং পুনঃ দর্শন স্পর্শ পাদ শৌচসনাদিভি। যার স্মরণ মাত্রে জীবের তৎক্ষণাৎ জন্ম জন্মান্তরের হৃদয় দুয়ার সমস্ত পাপ রাশি দূরীভূত হয়ে যায়। যেন মহাপুরুষ করেন সাক্ষাৎ যদি দর্শন সেবা সৌভাগ্য লাভ করে, তবে তো বলবার আর কি আছে। যখন আমাদের মহারাজ পরীক্ষিত যখন প্রণাম করলেন শ্রী সুখদেবের চরণ কমলে, তখন সব বালকগণ দেখলেন আমাদের মহারাজ প্রণাম করছে। তা দেখিয়া তারা সকলে ভয়েতে তারা পালালেন। অথপেক্ষামি সংসিদ্ধীয় বিনাম পরমাং গুরুম পুরুষস্য কার্য নির্মাণস্য সর্বথা। হে গুরুদেব, আপনি যোগীগণের আপনি গুরু। প্রভু আপনার শ্রীচরণে দাসের নিবেদন, যারা মরণ ধর্ম প্রাণী তাদের কি করা কর্তব্য প্রভু, তাদের কি শ্রবণ করা কর্তব্য, তাদের কি স্মরণীয় বিষয় এবং তাদের ভজনীয় বিষয় কি, জীবের কর্তব্য বিষয় এবং অকর্তব্য বিষয় আপনি আমাকে বিস্তার করে শুনান করুন। সুখদেব সেইবার বলছেন, মহারাজ পরীক্ষিত, আমি এসে এখনো বুঝতে পারলাম না, তুমি প্রশ্নের পরে প্রশ্ন রাখলে। মহারাজ পরীক্ষিত বলছেন, গুরুদেব আপনি তো একটি স্থানে ততক্ষণ থাকেন যতক্ষণ একটি গৌর হন, সময়টুকু তার থেকে তো অধিক সময় তো আপনি বাস করেন না। তো এই জন্য আমার অন্তরের ইচ্ছা যে আমি যদি আগেই প্রশ্নগুলো রাখি, তাহলে প্রশ্নের উত্তর না দিয়ে আপনি যেতে পারবেন না। অতএব আপনার ওই যে নিয়মটি এখানে যেন আপনি না রাখেন, বোধনের সময়টুকু আপনি থাকেন, কিন্তু অতটুকু সময় থাকলে চলবে না, আমার এই প্রশ্নের উত্তর আপনাকে দান করতে হবে। মহারাজ পরীক্ষিত যখন এই প্রশ্ন করলেন শুনিয়া শ্রী সুখদেবের আনন্দ আর ধরে না। মহারাজ পরীক্ষা করছে, কেন করছেন বলি, মহারাজ পরীক্ষিত তুমি যে জিজ্ঞাসা করেছো এটি কেবল তোমার জীবনের জন্য নয়। তুমি একথা জিজ্ঞাসা করো নাই যে আমার তো 7 দিন পরমায়ু আছে, আমার কি করা কর্তব্য? না, মহারাজ সে কথা জিজ্ঞাসা করেননি। মহারাজ জিজ্ঞাসা